الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لأماناتهم وعهدهم راعون وقال النبي صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة أو كما قال النبي عليه الصلاة والسلام محمد الشهيد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের 23তম তারিখ চতুর্থতম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাহিবে কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি খুতবার শুরুতে কোরআনুল কারীমের সূরা মুমিনুনের ৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআনুল কারীমের আয়াত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে স্বল্প সময়ে
সংক্ষিপ্তভাবে আমানতদারিতা সম্পর্কে কিছু বলার নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে মুমিনের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরুতেই বলেছেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন এরা সফল। এখন মুমিন কারা, এদের কতিপয় বৈশিষ্ট্য ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তন্মধ্য হতে মুমিনের একটি বৈশিষ্ট্য হলো আমানত এবং অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার হওয়া। আমানতদারি এবং অঙ্গীকার সম্পর্কে কি থাকা? সজাগ থাকা, হুঁশিয়ার থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে তোমাদের মধ্যে যদি 4টি গুণ থাকে তাহলে দুনিয়ার আর কোনো কিছু না ফেলেও তোমাদের কোনো ক্ষতি নেই। যে ব্যক্তি 4টি গুণ অর্জন করতে পারবে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে আর কিছু না ফেলেও ওই ব্যক্তির কি নাই, কোনো ক্ষতি নাই। এই 4টি গুণের মধ্যে 1 নম্বর গুণ হইল আমানতদারি রক্ষা করা। 1 নম্বর গুণ হইল আমানতদারি রক্ষা করা। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة ولا دين لمن لا عهد له। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার মধ্যে আমানতদারিতা নেই তার মধ্যে ঈমান নেই। যার মধ্যে আমানতদারিতা নেই তার মধ্যে ঈমান নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন যে লোকটার কাছে ওয়াদা অঙ্গীকারের কোনো মূল্য নাই তার জন্য দিনও নাই। তাহলে আমানতদারিতা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমানতদারিতা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ওয়াদা পূরণ করা, অঙ্গীকার পূরণ করা এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের পরিচয় বর্ণনা করেছেন। যার মধ্যে 3টা গুণ থাকবে, যার মধ্যে 3টা অভ্যাস থাকবে সে হইল মুনাফিক। আরেক হাদিসের মধ্যে বলেছেন যার মধ্যে 4টি অভ্যাস থাকবে সে হইল মুনাফিক। মুনাফিকের 1 নম্বর চরিত্র হইল তার কাছে আমানত রাখলে আমানতের খিয়ানত করে। মুনাফিকের একটা চরিত্র হইল আমানত রাখলে আমানতের কি করেন, খিয়ানত করেন। মুনাফিকের 2 নম্বর চরিত্র হইল যখন কথা বলে মিথ্যা বলে। যখন কথা বলে মিথ্যা বলে। মুনাফিকের 3 নম্বর চরিত্র হইল কাহারো সাথে ওয়াদাবদ্ধ হইলে ওয়াদা ভঙ্গ করে। অন্য হাদিসের মধ্যে আরেকটা যেটা বেশি বলছেন সেটি হইল মুনাফিকের আরেকটা চরিত্র হইল মানুষের সাথে ঝগড়া লাগলে গালাগালি করে।
তাহলে আমানতদারিতা রক্ষা না করা, ওয়াদা ভঙ্গ করা, কথা বললে মিথ্যা বলা, মানুষের সাথে তর্কে জড়িয়ে গেলে গালাগাল করা, এইগুলো হইল মুনাফিকের চরিত্র। এইগুলো হইল মুনাফিকের চরিত্র। তো বলতে চাইছিলাম আমানতদারি এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমানতদারিতা এটা গুরুত্বপূর্ণ একটা কি বিষয়, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আমানাতা লা ঈমানা লিমান লা আমানাতা। যার কাছে আমানতদারি নেই তার কাছে ঈমান নাই। যার কাছে অঙ্গীকার, ওয়াদা অঙ্গীকারের মূল্য নেই, তার জন্য দিনও নাই। কাজে আমানতদারি এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি এই 4টা গুণ অর্জন করতে পারে, ওই লোকটা দুনিয়ার মধ্যে আর কোনো কিছু না ফেলেও তার ক্ষতির কোনো সম্ভাবনা নাই। এই 4টি গুণের মধ্যে 1 নম্বর গুণ হইল আমানতদারি রক্ষা করা। একটি গুণ হইল কি করা? আমানতদারি রক্ষা করা। তো আমানত এটা ব্যাপক শব্দ। আমরা আমানত বলতে এতটুকুই বুঝি অনেকে, যে একজন মানুষের কাছে কিছু টাকা রাখলে, একজন মানুষের কাছে কিছু সম্পদ রাখলে এটাকে আমরা মনে করি আমানত। কিন্তু আমানত শব্দটা হইল অনেক ব্যাপক। আমানত শব্দটা হইল অনেক ব্যাপক। যে কখনো কথা এটা কাহারো কাছে আমানত, অনেকগুলা কাজ আমানত, বিভিন্ন দায়িত্ব এগুলো হইল আমানত। ছেলে সন্তানের জন্য মা বাবা আমানত, মা বাবার জন্য ছেলে সন্তান আমানত। একজন মুসলমানের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত এই ইবাদতগুলো আমানত। একজন মানুষের জন্য তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে আমানত। একজন ছাত্র শিক্ষকের কাছে আমানত। এইভাবে আমানত শব্দটা অনেক ব্যাপক। আমরা তো আমানত বলতে শুধু অর্থ সম্পদ কাহারো কাছে রাখলে সেটাকে আমানত মনে করি। কিছু মানুষ একটা বৈঠকের মধ্যে বসছেন, এই বৈঠকটাও এইখানে যারা বসছে তাদের কাছে এটা আমানত, এটা তাদের কাছে আমানত। অনেক মানুষ কথা বলার সময় এই দিক সেই দিক দেখে, দুইজন লোক কথা বলতেছে, ডাইনে বামে সামনে পিছনে দেখে, তো বুঝতে হবে এই কথাটাও তার কাছে আমানত, এই কথাটাও তার কাছে আমানত। কারণ ও ডাইনে বামে সামনে পিছনে চাওয়ার কারণ হলো আমরা যে কথাটা বলতেছি এই কথাটা আর কেউ শুনতেছে কিনা। তাহলে কথা আমাদের জন্য আমানত, কাজ আমাদের জন্য আমানত, টাকা পয়সা আমাদের জন্য আমানত। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, একেবারে প্রধানমন্ত্রী বলেন, যারা দায়িত্বশীল আছে এদের কাছেও আমাদের কিছু বিষয় আমানত, আমাদের অনেকগুলো বিষয়ও এদের কাছে আমানত। অতএব আমানতের কি করা যাবে না? খিয়ানত করা যাবে না, আমানতের খিয়ানত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আমানত আসমান, জমিন, পাহাড় পর্বতের কাছে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তারা নিতে অস্বীকার করছেন, তারা ভীত হয়ে গেছে। কিন্তু মানুষকে যখন দিয়েছেন, এই মানুষ আমানত কি করেছেন? গ্রহণ করেছেন। তা আমানতের গুরুত্ব অনেক, আমানতের গুরুত্ব অনেক। যেমন ছেলে সন্তান মা বাবার কাছে আমানত। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবার কিছু করণীয় আছে। 1 নম্বর হইল ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান দেয়া, বাম কানে একামত দেয়া। 2 নম্বর কাজ হলো
সপ্তম দিনে মাথা চুল মুন্ডিয়ে চুল পরিমাণ রূপা সৎকা করা। অর্থবোধক ইসলামী একটা নাম রাখা। সামর্থ্য থাকলে আকিকা দেয়া, সন্তানকে আদব শিক্ষা দেয়া, ধর্মীয় শিক্ষা দেয়া, এগুলা সন্তানের পক্ষ থেকে মা বাবার উপরে আমানত। কিন্তু অনেক মা বাবা আছে এই সন্তানের এই বিষয়গুলোর ক্ষেত্রে আমানতের কি করেন? খিয়ানত করেন, আমানতের খিয়ানত করেন। তো এই জন্য আমানতের খিয়ানত করা যাবে না। যার মধ্যে আমানতদারিতা এই বৈশিষ্ট্য, এই গুণটা চলে আসবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি, যেই ব্যক্তির মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকলে দুনিয়ার কোনো কিছু না ফেলেও তার জন্য কোনো কি নাই, আফসোস নাই। এই জন্য ভাই, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক কিছু আমানত আছে। যেমন বললাম, নামাজ এটা আমাদের জন্য কি আমানত। তা আমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় না করি, তাহলে আমরা আমানতের কি করলাম? খেয়ানত করলাম। রোজা আমাদের জন্য আমানত। রমজানের রোজা আমরা না রাখলে তাহলে আমরা কি করলাম? খেয়ানত করলাম। হজ যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, সামর্থ্যবান ব্যক্তি যারা আছে, এদের উপর হজটা হইল আমানত। তো এরা যদি হজ না করে তাহলে তারা কি করলেন? আমানতের খেয়ানত করলেন। জাকাত বিত্তশালীদের উপর এটা আমানত। এখন যাদের উপর জাকাত ফরজ হয়েছে, এরা যদি জাকাত না দেয় তাহলে এই লোকটা কি করলেন? খেয়ানত করলেন। দায়িত্ব এটাও বহুত বড় আমানত। দায়িত্ব এটা বহুত বড় কি আমানত। কিন্তু দায়িত্বের ক্ষেত্রে আমাদের মধ্যে অবহেলা। আমরা এটাকে আমানত বলে মনে করি না। আপনি একটা অফিসে চাকরি করেন, অফিসের আসবাবপত্রগুলো আপনার কাছে আমানত। অফিসের এমন কোনো আসবাবপত্র যেগুলা আপনার কাছে আমানত, ওইগুলা আপনি আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করাটাই হইল খেয়ানত। ব্যবহার করাটা হইল কি? খেয়ানত। আপনি একটা অফিসে চাকরি করেন, নির্ধারিত সময় আছে, এই সময়ের পরে আসা, সময়ের আগে চলে যাওয়া, এটাও কিন্তু আমানতের কি হয়ে যাবে? খেয়ানত হয়ে যাবে। সরকারের পক্ষ থেকে জনগণের জন্য একটা বাজেট আসলো, ইউপি সদস্যের কাছে সেটা হইল আমানত। এখন ওইখান থেকে যদি একটা টাকাও যদি এই দিক সেই দিক হয়ে যায়, তাহলে ওই ইউপি সদস্যের অধীনে যতগুলো লোক আছে ততগুলা লোকের আমানতদারি সে কি করলেন? নষ্ট করলেন, খেয়ানত করলেন। তো এইভাবে আমানত শব্দটা হইল ব্যাপক। আমানত শব্দটা হইল ব্যাপক। ছাত্ররা শিক্ষকের কাছে আমানত। এখন নির্ধারিত ক্লাসের যে সময় আছে, এই সময়ের আগে না আসা, অথবা এই সময়ের মধ্যে আসার পরে ছাত্রদের যথাযথ যে অধিকার, যে দায়িত্ব শিক্ষকদের উপরে আছে, ওই দায়িত্ব, ওই অধিকার যদি ছাত্রদেরকে যদি অধিকার থেকে বঞ্চিত করে, তাহলে তারা দায়িত্ব পালনের ক্ষেত্রে আমানতদারি রক্ষা করে নাই, আমানতের কি করেছেন? খেয়ানত করেছেন। আমানতের খেয়ানত করেছেন। এই জন্য আমরা কম বেশি সকলে দায়িত্বশীল। কম বেশি সকলে কি দায়িত্বশীল। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতি। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা মানুষ দায়িত্বশীল, প্রতিটা মানুষ রাখাল, এবং তার দায়িত্ব সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। যার যে দায়িত্ব, এ দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জবাবদিহিতা করা লাগবে। আমাদেরকে জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমানত। এখন এই চোখ, হাত, কান, আবার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে, এইগুলা ব্যবহার করার জন্য বৈধ এবং অবৈধ দুইটা পথ আছে।
বৈধ পথে যদি ব্যবহার করা হয় তাহলে আমানতদারি রক্ষা করা হলো, আর বৈধ পথে যদি ব্যবহার করা না হয়, অবৈধ পথে ব্যবহার করা হয়, তাহলে আমানতের খিয়ানত হয়ে গেল। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এই 4টি গুণ অর্জন করতে পারে, দুনিয়ার আর কোনো কিছু না পাইলেও তার কোনো ক্ষতি নাই। এর মধ্যে 1 নম্বর গুণ হইল আমানতদারি। 1 নম্বর গুণ হইল আমানতদারি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারির আরো অনেক ফজিলত বর্ণনা করেছেন। যেমন হাদিসের মধ্যে আছে, যে সমস্ত ব্যবসায়ীগুলা সত্যবাদী হয়, আমানতদার হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন যে এদের হাসর হবে নবীদের সঙ্গে, এদের হাসর হবে সিদ্দিকদের সঙ্গে, এদের হাসর হবে শহীদদের সঙ্গে, এদের হাসর হবে নেককার পরহেজগারদের সঙ্গে। তো ব্যবসায়ী যদি কি হয়ে যায়, আমানতদার ব্যবসায়ী হয়ে যায়, ব্যবসায়ী যদি সত্যবাদী হয়ে যায়, তাহলে ওই ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে এবং নেককার যারা আছে এদের সাথে। দেখেন আমানতদারি কি জিনিস। মাজহার নানুতুবি রহমতুল্লাহি আলাই, উনি যখন একটা মাদ্রাসায় পড়াইতেন, মাদ্রাসায় পড়ানো চলাকালীন সময়ের মধ্যে উনার কাছে যদি কোনো মেহমান আসতো, তো উনি মেহমানের সাথে যে সময়টা দিয়েছেন ওই সময়টা উনি নোট করে রাখতেন। ওই সময়টা উনি কী করতেন, নোট করে রাখতেন। এভাবে 1 মাসের মধ্যে ওনার মেহমান যারা আসতো বা ওনার ব্যক্তিগত কোনো কাজে যদি ওই ক্লাস টাইমের সময়টা যদি ওইখান থেকে যদি অতিবাহিত করত, তখন উনি ওই সময়টা লিখে মাস শেষে এটা দফতরে জমা দিতেন যে আমার উপর তো পুরা মাসে এত ঘন্টা এত মিনিট সময় আমার জন্য নির্ধারিত ছিল, এইখান থেকে আমি আমার ব্যক্তিগত কাজে এই সময়টা ব্যয় করলাম, আমি আমার মেহমানদের জন্য এই সময়টা ব্যয় করলাম, অতএব এই সময়টা বাদ দিয়ে বাকি সময়গুলোর হিসাব করে আমার বেতনটা আমাকে দিয়ে দেন। এটাকে বলা হয়েছে আমানতদারি। এটার নাম হইল কি, আমানতদারি। এরপরে আরেকজন ব্যক্তি যার নাম হইল মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই, ওনার প্রথমে বেতন ছিল 10 রুপি। প্রথমে বেতন ছিল 10 রুপি। এরপরে যখন বৃদ্ধ হয়ে গেছে, সবাই পরামর্শ করলেন যে উনি তো অনেক দিন পর্যন্ত এখানে খেদমত করতেছেন, ওনার বেতনটা একটু বাড়িয়ে দিই, ওনার বেতনটা একটু বাড়িয়ে দিই। তো ওনারা কী করলেন, 10 রুপি থেকে 15 রুপি করছেন, 10 রুপি থেকে 15 রুপি করছেন। এখন মাস শেষে যখন বেতন আনার জন্য গেল, তো ওনাকে 15 রুপি দেওয়ার পরে উনি বললেন যে আমাকে 15 রুপি কেন দেওয়া হচ্ছে। বলল, আপনি এখানে অনেক পুরাতন শিক্ষক, এই জন্য আপনার বেতনটা বৃদ্ধি করা হলো। তখন উনি বললেন, আমি তো তখন জোয়ান ছিলাম, মাদ্রাসার অনেক খেদমত করেছি, এখন তো বৃদ্ধ হয়ে গেছি, আমার দ্বারাই অনেক খেদমত হয় না, উচিত ছিল আমার বেতন কমিয়ে দিয়ে, আমার বেতন বাড়াই কেন দিছে, আমার বেতন বাড়াই কেন দিচ্ছেন। তো এটা হইল আমানতদারি। এটা হইল কি, আমানতদারি। এই জন্য আমানতদারি এটা বহুত বড় একটা গুণ। মুমিন যে সফল, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন নিশ্চয়ই মুমিন সফল। এখন মুমিন কারা, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করার পরে আরেকটা বৈশিষ্ট্য বলেছেন, যারা আমানত এবং অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার, এরাও কি সফল, এরাও সফল। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর গুণ বলতেছেন, ওয়াসিদকি হাদিসিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর বৈশিষ্ট্য বলেছেন সত্যবাদিতা। 2 নম্বর বৈশিষ্ট্য বলেছেন সত্যবাদিতা। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া আন্নার রাজুলু ইয়াসদুকু হাত্তা ইউকতুবা ইনদাল্লাহি সিদ্দিকা।
আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে 4টি গুণ চলে আসবে, এই 4টি গুণ অর্জন করার পর দুনিয়ার আর কোনো কিছু না পাইলেও তার কোনো ক্ষতি নাই। 1 নম্বর গুণ হইল আমানতদারিতা রক্ষা করা, 2 নম্বর গুণ হইল সত্যবাদিতা। এই সত্যবাদিতা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই সত্য বলাটা হইল এটা নেকির কাজ, আর নেকি মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর একজন মানুষ যখন এইভাবে সত্য পথে চলে, সত্য কথা বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দফতরের মধ্যে এই ব্যক্তিকে সিদ্দিক হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়াল ফুজুরা ইয়াহদি ইলান নার ওয়া আন্নার রাজুলা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। মিথ্যা বলাটা হইল গুনাহের কাজ, গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর একজন মানুষ যখন গুনাহের কাজ করে, একজন মানুষ যখন মিথ্যা বলে, এই মিথ্যা বলতে 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 এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই লোকটা মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। তো সত্য বলাটা হইল নেকের কাজ, আর মিথ্যা বলাটা হইল গুনাহের কাজ। সত্য বলাটা হইল নেকের কাজ, মিথ্যা বলাটা হইল কিসের কাজ? গুনাহের কাজ। আমরা জানি লোকমান হাকিম, উনি একসময় রাখাল ছিলেন। এক সময় কি ছিলেন? রাখাল ছিলেন। হঠাৎ যাদের সাথে উট চড়াইতেন, বেড়া দুম্বা চড়াইতেন, তো উনাকে যখন তার বন্ধুরা দেখে না, কিরে আমার বন্ধু কই গেল, যে প্রতিদিন আমাদের সাথে উট বেড়া চড়াইতো, এখন উনাকে দেখা যায় না কেন? তো কোনো এক কারণে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে কবুল করে নিয়েছেন। তো অনেক দিন পরে যখন বন্ধুদের সাথে দেখা হইল, তখন বন্ধুরা জানতে পারলেন লোকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দান করছেন যেটা কল্পনার বাহিরে। তখন ওই লোকমান হাকিম, ওনার বন্ধুরা তাকে প্রশ্ন করতেছেন যে আপনি এত সম্মানের মালিক কীভাবে হলেন? তখন লোকমান হাকিম বলেন, আমি সম্মানের মালিক হওয়ার পিছনে কারণ হইল 1 নম্বর হইল সত্যবাদিতা, আর 2 নম্বর হইল আমানতদারিতা, আর 3 নম্বর হইল অহেতুক কথা এবং অহেতুক কাজ থেকে বিরত থাকা। এই 3টা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। 1 নম্বর হইল সত্য বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মান কি করেছেন? বাড়িয়ে দিয়েছেন। 2 নম্বর হলো আমানতদারিতা রক্ষা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন। আর 3 নম্বর হইল অহেতুক কথা এবং অহেতুক কাজ থেকে বিরত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মান কি করেছেন? বাড়িয়ে দিয়েছেন। তা আমরাও যদি এই গুণগুলো, এই বৈশিষ্ট্যগুলো আমরাও যদি অনুসরণ করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান, আমাদের মর্যাদাও কি করে দিবেন? বাড়াই দিবেন ইনশাআল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসের মধ্যে আসছে যে মিথ্যা এটাকে বলেছেন গুনাহের মা। অর্থাৎ একজন মা থেকে যেমন অনেকগুলা সন্তান ভূমিষ্ঠ হইতে পারে, অনুরূপভাবে একটা মিথ্যা থেকে অনেকগুলো মিথ্যা জন্ম নিতে পারে। একজন মা থেকে যেমন অনেকগুলো সন্তান কি হয়? জন্মগ্রহণ করে, অনুরূপভাবে মিথ্যাকেও বলেছেন গুনাহের মা। এই মিথ্যার থেকেও অনেকগুলো মিথ্যা কি জন্ম লাভ করে, কারণ একটা মিথ্যাকে সত্য বানানোর জন্য অনেকগুলো মিথ্যা বলতে হয়। এই মিথ্যাকে সত্য প্রমাণ করার জন্য অনেকগুলো কি বলতে হয়? মিথ্যা বলতে হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কয়েকটা খারাপ অভ্যাস আছে। 1 নম্বর অভ্যাস হলো আমি চুরি করি। 1 নম্বর অভ্যাস হলো আমি কি করি? চুরি করি। 2 নম্বর অভ্যাস হলো আমি মদ পান করি। 2 নম্বর অভ্যাস হলো আমি মদ পান করি। আর 3 নম্বর অভ্যাস হলো আমি মিথ্যা বলি। 3 নম্বর অভ্যাস হলো আমি মিথ্যা বলি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে 3টা তো একসাথে ছাড়া সম্ভব হবে না, আপনি আমাকে একটা ছাড়ার জন্য কি করেন? উপদেশ দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি মিথ্যা বলিও না, তুমি কি করিও না? মিথ্যা বলিও না। এখন ওই লোকটা যখন চুরি করতে গেছে, চিন্তা করলেন আমি যদি এখানে চুরি করি
আর লোকজন যদি জিজ্ঞাসা করে তুমি কি চুরি করছো, তো মিথ্যা তো বলতে পারবে না, সত্যটা বলে দিবে। তো সত্য বললে তো সেখানে শাস্তি ভোগ করা লাগবে। তো উনি চুরি করতে গিয়ে সেখান থেকে ফেরত আসছেন। আরেক জায়গার মধ্যে মদ পান করার জন্য গেলেন। এখন মদ পান করার জন্য যাওয়ার পরে উনি চিন্তা করলেন, আমি যে মদ পান করার জন্য এইখানে আসছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যদি মদ পান করছি কিনা জিজ্ঞাসা করে, তা আমাকে তো সত্যটা বলতে হবে, মিথ্যা তো বলা যাবে না। এখন সত্যটা বললে তো আমাকে দৌড়া দিবে, আমাকে বেত্রাঘাত করবে, অতএব আমি মদ পান করব না। তো মিথ্যা এটা এমন একটা গুনাহ, এই একটা গুনাহে অনেকগুলা গুনাহকে কী করেন, একটা গুনাহ অনেকগুলা গুনাহকে জন্ম দিতে থাকেন। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে তোমরা যদি 4টা বৈশিষ্ট্য 4টা গুণ যদি অর্জন করতে পারো, দুনিয়ার কোনো কিছু না পাইলেও তোমাদের কোনো ক্ষতি হবে না। 1 নম্বর হইল আমানতদারিতা, 1 নম্বর হইল কি আমানতদারিতা, আর 2 নম্বর হইল সত্যবাদিতা, আর 3 নম্বর হইল ওয়াহুসনি খুলিকাতিন, উত্তম চরিত্র। উত্তম চরিত্র এই বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করতে পারি, তাহলে দুনিয়ার আর কোনো কিছু না ফেলেও আমাদের কি হবে না, কোনো ক্ষতি হবে না। হাদিসের মধ্যে উত্তম চরিত্রের অনেক ফজিলত বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হইল সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার চরিত্র ভালো সে মুমিন হওয়া যায়, যার চরিত্র ভালো সে কি হইতে পারে, মুমিন হইতে পারে। এরপরে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার চরিত্র ভালো সে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হইতে পারে, জান্নাতে নিকট হইতে পারে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার চরিত্র উত্তম হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির আমলনামার মধ্যে নফল নামাজ এবং নফল রোজার সওয়াব লিপিবদ্ধ করা হয়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার চরিত্র উত্তম হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই উত্তম চরিত্রকে মিজানের পাল্লার মধ্যে, আমলের মধ্যে, মিজানের পাল্লার মধ্যে নেকি হিসাবে মাপা হবে, এবং উত্তম চরিত্র এটা মিজানের পাল্লার মধ্যে অনেক ভারী হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যার চরিত্র উত্তম হবে, জান্নাতের মধ্যে ওই ব্যক্তি সর্বোচ্চ স্থান লাভ করবেন। 4 নম্বরের বৈশিষ্ট্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবার পবিত্র হওয়া। খাবার কি হওয়া? পবিত্র হওয়া। কারণ আমরা আমাদের খাবার, আমাদের পানীয়, আমাদের কাপড় চোপড় ইত্যাদি ইত্যাদি এইগুলো হারাম হওয়ার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দোয়া করি, কিন্তু দোয়া কবুল হয় না। এবং হাদিসের মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর কি হয়েছে, হারাম ভক্ষণ করেছে। যে শরীরের মধ্যে হারাম ঢুকছে ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। এরপরে একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছে, তখন আওয়াজ আসলো, তোমার খানাটা হারাম, তোমার পানিটা হারাম, তোমার পোশাক হারাম। এই হারাম পোশাক পরে, হারাম খাবার পেয়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতই দোয়া করো না কেন, তোমার দোয়া কখনো কবুল হবে না। এই জন্য আমাদের খাওয়ার দাওয়ার এগুলো হালাল হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলবু কসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। ফরজ নামাজের পরে, ফরজ ইবাদত করার পরে হালাল রিজিক তালাশ করা, এটা আমাদের জন্য ফরজ। এটা আমাদের জন্য কি ফরজ। কিন্তু এটাকে আমরা দোষ মনে করি। এটাকে আমরা একজন সম্মানী ব্যক্তি, একজন মেম্বার, একজন চেয়ারম্যান এখন যদি ক্ষেতের মধ্যে গিয়ে যদি কাজ করে, তো অনেকে ওটা নিয়ে তিরস্কার করে। অথচ উনি তো চুরি করতেছেন, এটা তো ভালো কাজ, উনি তো ভালো কাজ করতেছেন, উনি কর্ম করতেছেন। একজন রিক্সা চালককে আমরা অনেকে আছি কি করি, আমরা ঘৃণার চোখে দেখি। অথচ আমাদের মতো অনেক লোক আছে যারা বড় বড় অফিস আদালতে চাকরি করে 2 নম্বরে টাকা।
তো একজন রিক্সা চালক তো ওই লোকটা থেকে চরিত্রের দিক থেকে অনেক ভালো, চরিত্রের দিক থেকে কি অনেক ভালো, কিন্তু যিনি অপরাধী, যিনি চরিত্রহীন, উনি একজন ভালো মানুষকে ঘৃণা করতেছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফরজ ইবাদতের পরে হালাল রিজিক তালাশ করা এটাও ফরজ। ফরজ ইবাদতের পরে হালাল রিজিক তালাশ করা এটাও কি ফরজ। একজন মসজিদের ইমাম সাহেব যদি চাকরি ইমামতির পাশাপাশি যদি কোনো ব্যবসা করে তো অনেকে সহ্য করবে না। একজন মাদ্রাসার প্রিন্সিপাল যদি ওনার মাদ্রাসার পাশাপাশি যদি কোনো একটা ব্যবসা বাণিজ্যের মধ্যে জড়িত হয়, এটা অনেকে সহ্য করে না। একজন মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর যদি ইউপি মেম্বার, চেয়ারম্যান বা অন্য একটা পদে যখন নির্বাচন করার জন্য আসে, তখন অনেকে বলে এর এখানে কাজ কি। অথচ আমাদের দরকার হইল ভালো ভালো লোকগুলোকে ভালো ভালো জায়গার মধ্যে স্থান দেওয়া। তাহলে ভালো ভালো লোকগুলোকে ভালো ভালো স্থানে জায়গা দেওয়ার কারণে তাদের থেকে আমরা ভালো কিছু পাওয়ার আশা করা যায়। কারণ আমি যদি আম গাছ না লাগিয়ে যদি আমের আশা করি, তাহলে ওইখান থেকে তো আম কখনো আসবে না। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে 4টা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, দুনিয়ার আর কোনো কিছু না পাইলেও তোমাদের আফসোস নাই, তোমাদের ক্ষতি নাই। 1 নম্বর হইল আমানতদারি রক্ষা করা, 2 নম্বর হইল সত্যবাদী হওয়া, 3 নম্বর